আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাকাসুরের প্রথম আয়াতে কারীমের মধ্যে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, আলহাকুমুত তাকাসুর। কিয়ামতের আগে মানুষ প্রতিযোগিতা করবে। কি প্রতিযোগিতা করবে? মানুষ দুনিয়ার প্রতিযোগিতা করবে। দুনিয়ার কি প্রতিযোগিতা করবে? দালান কোঠা বানাবার প্রতিযোগিতা করবে, গাড়ি মালিক হওয়ার প্রতিযোগিতা করবে। একজন নারী আরো একজন নারী পাওয়ার প্রতিযোগিতা করবে। সন্তান দুইজন আরো পাওয়ার প্রতিযোগিতা করবে। স্বর্ণ যা আছে আরো পাওয়ার প্রতিযোগিতা করবে। অট্টালিকা প্লাট যা আছে আরো পাওয়ার প্রতিযোগিতা করবে। এরপরে কি দাঁড়াবে? মানুষকে এটা নিশ্চিত জানতে হবে যে তাদেরকে প্রবেশ করতে হবে, তাদেরকে যেতে হবে। কেন যেতে হবে? দুনিয়ার পিছনে, দুনিয়ার মোহে পড়ার কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে। কেন যেতে হবে? মুহতারাম হাজিরিন, মানুষ দুনিয়ামুখী হওয়া মানি হচ্ছে আল্লাহ থেকে দূরে সরে যাওয়া। দুনিয়ামুখী হওয়া মানি নামাজকে ভুলে যাওয়া, ব্যবসাকে প্রাধান্য দেওয়ার অর্থ আল্লাহকে ভুলে যাওয়া। ঠিক কিনা বলেন? গাড়ি একটা আরো একটা লাগবে, বাড়ি একটা আরো একটা লাগবে, ঘর বাড়ি একটা আরো একটা বানাবো, জায়গা একটা ক্রয় করলাম আরো একটা জায়গা ক্রয় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার, দুনিয়ার মোহে পড়ে যাবা, অপরদিকে আমি আল্লাহকে ভুলে যাবা। এর বিপরীত ফলাফল দাঁড়াবে, তুমি আল্লাহকে পাবা না। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা খুঁজবে তারাই শুধুমাত্র আমাকে পাবে। যারা আমি আল্লাহ পাওয়ার প্রতিযোগিতায় পড়ে যাবে, যেখানে মাজমা সেখানে ছুটে চলে যাবে, যেখানে মাহফিল সেখানে ছুটে চলে যাবে, যেখানে কোরআনের আওয়াজ সেখানেই তারা মৌমাছির মতো দিনের আলোচনা মধু সংগ্রহ করবে। ঠিক কিনা বলেন? যারা দুনিয়া থেকে, দিন থেকে বিমুখ হয়ে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা দুনিয়া থেকে বিমুখ হওয়ার কারণে আমি রবকে ভুলে যাবে, আমি আল্লাহকে ভুলে যাবে, নামাজকে ভুলে যাবে, রোজাকে ভুলে যাবে, যাকাতকে ভুলে যাবে, হজকে ভুলে যাবে। ঠিক কিনা বলেন? সব কিছুকে তারা ভুলে যাবে। ভুলে যেতে যেতে এমন হবে পরিস্থিতি তাদের, কিয়ামতের আগে মানুষ একে অপরকে প্রশ্ন করবে, আগে জানতাম না জমিন বানানে ওয়ালা কে, আসমান বানানে ওয়ালা কে। নিজেকে প্রশ্ন করেনি, নিজেকে চিনতেও যায়নি। প্রশ্ন করবে, আল্লাহ বলতে কিছু নেই, বানানে ওয়ালা বলতে কিছু নেই। আসমান এমনি এমনি হয়ে গেল, জমিন এমনি এমনি হয়ে গেল, পাহাড়গুলো এমনি এমনি বসে আছে, সাগরের তরঙ্গ ঢেউগুলো এমনি এমনি ঢুলতেছে, পাখিগুলো এমনি এমনি কিচির মিচির করতেছে। মানুষ বানাইল কে? তারা একে অপরকে প্রশ্ন করলো। মানুষ এমনি এমনি হয়ে যাবে, মানুষ এমনি এমনি হয়ে যাবে। নাস্তিক বেঈমানগুলো বলবে মানুষ বানর থেকে তৈরি হয়ে যাবে, মানুষগুলো গাছপালা তরুলতা থেকে লটকে লটকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়বে। এক কথায় তাদের মনে নাস্তিক্যবাদ পয়দা হতে থাকবে। কেন? তার স্পষ্ট কারণ হলো আল্লাহকে চিনতে দেয়নি, মালিককে চিনতে যায়নি। আমাদের জামানার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনার তৎকালীন জামানার ঘটনা, শিক্ষণীয় ঘটনা, প্রশ্ন উত্থাপনের ঘটনা। একজন ইহুদি পাদ্রী সে বলল যে আল্লাহ বলতে কিছু নেই। বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। শয়তান ঈমান হারা করার জন্যে আমাদের মাঝে এমন কিছু প্রশ্ন ছুড়ে দেয়
যেগুলো আমাদের ঈমান ধ্বংসের কারণ হয়ে যায়, ঠিক কিনা বলেন? ইহুদি পাদ্রী বলল আল্লাহ বলতে কিছু নেই, আল্লাহর আগেও কিছু নেই, আসমান জমিন বানানে ওয়ালা কেউ নেই। তৎকালীন জামানার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই ইহুদি পণ্ডিতকে সেনেট দিলেন, তোমার সাথে আমি মুবাহাসায় বসবো। আল্লাহ যে আছে, তোমার প্রশ্ন আল্লাহ নেই, তোমার প্রশ্ন পৃথিবী বানানে ওয়ালা কেউ নেই, তোমার যত প্রশ্ন আছে সকল প্রশ্নের জবাব আমি দেব। ইহুদি পণ্ডিত বলল ঠিক আছে, আমি তোমার কাছে যাব, তোমার কাছ থেকে আমি আমার প্রশ্নের উত্তরগুলো গ্রহণ করব। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে না, এভাবে হবে না, মজমা কায়েম করতে হবে, যেন তুমি মানুষকে বিভ্রান্ত করতে না পারো, যেন তুমি মানুষকে ধোঁকায় ফেলতে না পারো। মজমা কায়েম হয়ে গেল যথা সময় সকাল 10টায়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসবেন, লাখো লাখো মানুষের সমাগম হবে, আল্লাহু আকবার, মুবাহাসা হবে। ইহুদি বলল আল্লাহ নেই, ইমাম আযম বলল আল্লাহ আছে, তার চাক্ষুষ প্রমাণ হবে। সাধারণ কোনো মানুষ নয় রে ভাই, আমাদের জামানার ইমামদের ইমাম, আল্লাহু আকবার। যথা সময় 10টায় সকলে ময়দানে উপস্থিত, লাখো মানুষের সমাগম, পায়ে এসে উপস্থিত, লেকিন ইমাম আযমের কোনো খবর নাই, ইমাম আযমের কোনো হাদিস নেই। ইহুদি পণ্ডিত বলো কি তোমাদের ইমাম, টাইমের কোনো খবর নেই। দীর্ঘক্ষণ সময় পার হওয়ার পর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ময়দানে এসে উপস্থিত হলেন। ইহুদি পণ্ডিত স্টেজের মধ্যে বসা, ডাক দিয়ে বলে কি ব্যাপার ইমাম, এই তোমার প্রতিশ্রুতি, তোমার ওয়াদা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে আমি কি করব, আমি যখন আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আসার পথেই একটা নদী পার হতে হবে তোমার এই ময়দানে আসতে। নদীতে এসে আমি দেখলাম কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, মাঝি মাল্লা নাই। হঠাৎ করে একটা গাছ তক্তা হয়ে যায়, নিজে নিজেই নৌকা কিস্তি হয়ে যায়, নিজে নিজেই নৌকাটা আমাকে মাঝি মাল্লা ছাড়া নদীটা পার করে দেয়। ইহুদি পণ্ডিত ডেকে বলল পাগল হয়ে গেছো মনে হয়, তুমি পাগল হয়ে গেছো, এতক্ষণ তোমাকে আমি যা ভেবেছিলাম এখন তুমি আরো পাগল হয়ে গেলা। বলে কেন? বলে কোন মাঝি মাল্লা ছাড়া, কাঠুরি ছাড়া কোন গাছ কিভাবে কাঠ হয়ে যায়, নিজে নিজে কিভাবে গাছ তক্তা হয়ে যায়, তক্তা কিভাবে নৌকা হয়ে যায়, মাঝি মাল্লা ছাড়া কিভাবে নদী পার হওয়া যায়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ভালো ভাই, ইহুদি পণ্ডিত একটা গাছ যেমন নিজে নিজে তক্তা হতে পারে না, নৌকা হতে পারে না, মাঝি মাল্লা ছাড়া নদী পার করতে পারে না, তুমি কিভাবে জানলা আসমান জমিন গ্রহ নক্ষত্র তারকারাজি মালিক ছাড়া, মিস্ত্রি ছাড়া কিভাবে হয়? বলেন না আল্লাহু আকবার। আসমানও বানানো একজন আছে, মিস্ত্রি নৌকা বানাতে যেমন মিস্ত্রির প্রয়োজন, কাঠুরিয়ার প্রয়োজন, পার হতে যেমন মাঝি মাল্লার প্রয়োজন, আসমান বানাতে জমিনটা বিছাতেও একজন মালিকের প্রয়োজন। আল্লাহু আকবার। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা, আবু হানিফা ইমামে বাসফা
আসিরাজে উম্মতানে মুস্তাফা। তোমার 2 নম্বর প্রশ্নের জবাব ছিল আল্লাহর আগে কেউ আছে কিনা আমাকে তুমি বুঝাইতে হবে। আল্লাহু আকবার। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে তুমি 1 2 3 গণনা জানো কিনা? বলে হ্যাঁ হ্যাঁ আমি 1 2 3 গণনা জানি। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার উল্টো দিক থেকে আসো। 10 9 8 7 6 5 7। তার আগে কি বলে 3, তার আগে কি বলে 2, 2 এর আগে কি বলে 1, 1 এর আগে কি বলে 0, কোনো কিছু নেই। 1 এর আগে যেমন কোনো কিছু নাই, আমার আল্লাহর আগেও কেউ নাই। আল্লাহু আকবার। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ এখন কি করে বলে এর জবাব দেওয়ার আগে স্টেজ থেকে আপনাকে নামতে হবে। ইহুদি পণ্ডিত স্টেজ থেকে নেমে যায়, ইমাম আজম স্টেজের মধ্যে বসে যায়। বলে আল্লাহ তাআলা এখন তোমাকে স্টেজ থেকে নামিয়ে আমাকে স্টেজের উপরে বসিয়েছেন। আল্লাহু আকবার। বলে আল্লাহ কোন দিকে তাকিয়েছে? বলে মোমবাতি আনো। মোমবাতি জ্বালালে বলে আগুন কোন দিকে? বলে চতুর্দিকে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ চতুর্দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। প্রিয় কলেজ ইউনিভার্সিটির ভাইরা, কলেজের ভাইরা, হাত জোর করে বলি আল্লাহকে চিনতে হবে, কোরআনের বাগানে আসতে হবে, আলেমদের সোহবতে যেতে হবে। তখন আল্লাহকে বলা যাবে না, আল্লাহকে পাওয়া যাবে, নচেত আল্লাহকে চেনা যাবে না। স্কুলে পড়া কোনো আপত্তি নাই, কলেজে পড়া কোনো আপত্তি নাই, তবে একমাত্র আমার আল্লাহকে চিনতে হবে। ঠিক কিনা বলেন না? तुम स्कूल में कॉलेज में पढ़ो उसे नहीं नुकसान, तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान। इस्लाम किताबा में हदूद जब कर फरमान, इस्लाम किताबा में हदूद जब कर फरमान। तुम स्कूल में पढ़ कर जब कुरान छोड़ दिया, तुम स्कूल में पढ़ कर जब कुरान भूल गया, अफसोस अज़ाब ठिकाना है हाविया, अफसोस अज़ाब ठिकाना है हाविया। স্কুলে পড়ো কোনো বাধা নেই, কলেজে পড়ো কোনো আপত্তি নেই, তবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, তাকবীর মুনার সাথে পড়তে হবে, আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআনওয়ালাদেরকে মহব্বত করতে হবে। তখনই আমার আল্লাহকে পাওয়া এবং চেনা সহজ হবে।